ওকে নিয়ে যেভাবে পিং পং বলের মতন একবার এ পাশে একবার এ টেবিলে একবার ও টেবিলে একবার এ কোনায় একবার ও কোনায় ইয়ে হলো, ব্যাট দিয়ে কেন্দ্রের নেতারা করলেন এবং তার ফলে ওকে এমন জায়গায় ঠেলে দিলেন যেখান থেকে ওর জেতার কোনো রকম সুযোগ নেই। হয়তো মেদিনীপুরেও জিততো না। পুরো ব্যাপারটা এটা তো আমরা নির্বাচনের সময় বলেছি যে বাংলার ক্ষেত্রে মোদিজি বা তার দল, বিজেপির অন্যান্য মানে বাংলার বাইরের যারা নেতারা এবং বাংলারও বটে, তাদের সঙ্গ দোষে সেটা হয়েছে, তারা যত না মুসলিম বিরোধী বা দলিত বিরোধী, তার চাইতে অনেক অনেক বেশি বাঙালি বিরোধী। সেটা আমরা অসমে দেখেছি। বাংলায় নানাভাবে বাঙালিকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করা, 100 দিনের কাজের ক্ষেত্রে আমরা দেখেছি, আমরা আবাসন প্রকল্পের ব্যাপারে দেখেছি, রাজ্যের পাওনার ক্ষেত্রে দেখেছি, এবং সবচাইতে বড় ব্যাপার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যখন 100 দিনের কাজের টাকা আদায় করবার জন্য বকেয়া টাকা এবং কাজ চালু করবার দাবি নিয়ে দিল্লিতে গিয়ে গেছিলাম, সাধারণ ভদ্রতা দেখিয়ে মন্ত্রী বা দলের কেউ আমাদের সাথে একবার দেখা করবার প্রয়োজন মনে করেনি। এই যে বাঙালি বিদ্বেষ, এই যে বাঙালিদেরকে ছোট চোখে দেখা বা বাঙালির একটা কমপ্লেক্স যে বাংলা সব দিক থেকে এগিয়ে, বাঙালিরা সব দিক থেকে এগিয়ে, সেটাকে খাটো করবার জন্য, সেটাকে তার গায়ে কাদা লাগিয়ে দেবার জন্য ওরা আপ্রাণ চেষ্টা করে। কিন্তু এটাও লক্ষ্য করতে হবে যে এত বিরোধিতা করবার পরে, এত অর্থ ব্যয় করবার পরেও কিন্তু এই যে বানরের তৈলাক্ত বাস ধরে এগোবার মতন ছোটবেলায় যে অঙ্ক করেছিলাম মেলাতে পারতাম না, যে 18 থেকে আবার 12, আরও কমতো 2-3টে, খুব অল্প ভোটে জিতে গেছে। তা সেটা কিন্তু বাঙালিদের মধ্যেও একটা জায়গা আছে। বাঙালিরা কিন্তু বিজেপিকে ঠিক সঠিকভাবে বাংলার দল বলে মনে করতে পারছে না। বিজেপি যারা করছেন, দিলীপ বাবু, সুকান্ত বাবু, এদের জন্য কি আপনার খারাপ লাগে? এদের জন্য খারাপ লাগার ব্যাপার নেই, মানে তারা বাঙালি হিসেবে জায়গা পাচ্ছেন না। বাঙালি হিসেবে জায়গা পাচ্ছে না তাদের। সে তো সবচাইতে বড় প্রমাণ হচ্ছে দিলীপ ঘোষ। লোককে ভালো হোক মন্দ হোক, একটা গুণ আছে যে সবার সাথে হেসে খেলে কথা বলেন, একটা কে পক্ষে কে বিপক্ষে সেটা যখন একসাথে বসেন, আড্ডার মুডে থাকেন, তখন সেটা বোঝা যায় না। এটা আমি দেখেছি। হ্যাঁ, এবং উনি লড়াই করে পশ্চিমবাংলায় 18টা আসনে নিয়ে গিয়েছিলেন, এটাও ঠিক। ওকে নিয়ে যেভাবে পিং পং বলের মতন একবার এ পাশে একবার এ টেবিলে একবার ও টেবিলে একবার এ কোনায় একবার ও কোনায় ইয়ে হলো, ব্যাট দিয়ে কেন্দ্রের নেতারা করলেন এবং তার ফলে ওকে এমন জায়গায় ঠেলে দিলেন যেখান থেকে ওর জেতার কোনো রকম সুযোগ নেই। হয়তো মেদিনীপুরেও জিততো না, কিন্তু তারপরেও একটা জেতা আসন থেকে একজন জেতা প্রার্থী, যিনি এমপি, স্ট্যান্ডিং এমপি, এবং শুধু তাই না, একসময় রাজ্যের সভাপতি ছিলেন, যার হাত ধরে বিজেপির পায়ের তলায় মাটিটা খানিকটা হলেও শক্ত হয়েছিল, সেই লোকটাকে কিন্তু একেবারে ছুঁড়ে ফেলে দিল।